স্ট্যান্ডার্ড 4 আজকের 144 পাতা হলো অঙ্ক বইয়ে, আর 143 পর্যন্ত হয়ে গেছিল এর আগের দিন। এখানে আছে মজার খেলা। এই চ্যাপ্টারটা মজার খেলা। রূপসা আর মোহিত আজ এক মজার খেলা খেলবে। মোহিত কিছু জিনিস ওজন করে গ্রামে বলবে, রূপসা সেই গ্রামে মাপা ওজন কত কিলোগ্রাম তা বলবে। আমাদের বাগানের কুমড়োর ওজন 4000 গ্রাম। কত? 4000 গ্রাম। এই 4000 গ্রাম মানে কত কিলোগ্রাম সেটাই বের করতে হবে। 4000 গ্রাম কত কিলোগ্রাম দেখি। 4000 গ্রাম মানে 4 গুণ 1000, আর 1000 গ্রামে কত কিলোগ্রাম? 1 কিলোগ্রাম। 1 কিলোগ্রাম সমান কি? 1000 গ্রাম, তাই না? যেমন মিটারের ক্ষেত্রে তোমরা পড়েছো 1000 মিটার সমান 1 কিলোমিটার, আর এখানে তেমনি 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। এই যে গ্রাম, মিটার, লিটার, এই এককটা খালি পাল্টাচ্ছে। হ্যাঁ, যেমন ধরো ওজন, এই যে কিলোগ্রাম, গ্রাম, এগুলো তো ওজন মাপার জন্য ব্যবহার করা হয়। গ্রামটা ওজনের একক, সেই জন্য এখানে গ্রাম ব্যবহার হয়েছে। ওজন, এখানে সব ওজন করা হবে, সেই জন্য গ্রাম কিলোগ্রাম ব্যবহার হবে। হ্যাঁ, কিন্তু কিলোগ্রাম গ্রামের যে সম্পর্কটা, যে 1000 গ্রামে 1 কিলোগ্রাম। আর দূরত্ব বা দৈর্ঘ্য মাপার জন্য কি ব্যবহার হয়? মিটার, তার একক হলো মিটার। তখন সেখানে মিটার, কিলোমিটার। কিন্তু এদের মাঝখানে যে এককগুলো রয়েছে সেগুলো তোমাদের ওটা মিটার পড়ানোর সময় বলেছিলাম। মিটার, মিলিমিটার, সেন্টিমিটার, ডেসিমিটার, মিটার, ডেকামিটার, হেক্টোমিটার, কিলোমিটার। এখানেও গ্রামের ক্ষেত্রেও তাই। মিলিগ্রাম, সেন্টিগ্রাম, ডেসিগ্রাম, গ্রাম, ডেকাগ্রাম, হেক্টোগ্রাম, কিলোগ্রাম, সেরকম আর। তা এখানে দেখো, তাহলে এখানে 4000 গ্রাম মানে কত কিলোগ্রাম হলো? 4 কিলোগ্রাম। মানে 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। এখানে যেমন এই পদ্ধতিতে 4কে 1000 দিয়ে গুণ করলো 4000, 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম বলে 4 1 4 কিলোগ্রাম। কিন্তু এই যে 4000 গ্রামকে আমি কিলোগ্রামে অন্যভাবেও নিতে পারি। যেহেতু 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তাহলে 4000 গ্রামে কত কিলোগ্রাম? 4000কে আমি 1000 দিয়ে ভাগ করেও বার করতে পারি, 4 কিলোগ্রাম বেরোবে। আচ্ছা, সেটা আমি পরে দেখাচ্ছি। আমাদের বাগানের কাঁঠালের ওজন কত? 7272 গ্রাম। এটা মানে কত কিলো? এটা তো শুধু গ্রাম কিলোগ্রামে আসবে না, এটা কিলোগ্রাম গ্রামে আসবে। হ্যাঁ, 7272 গ্রামকে কীভাবে লিখতে হবে? 7 গুণ 1000 যোগ 272 গ্রাম। তাহলে এবার 7 গুণ 1000-এ 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। তাহলে 1 আর 7 7 কিলোগ্রাম, 272 গ্রাম। এবার ঝুড়ি সমেত আমের ওজন 2538 গ্রাম। 2538 গ্রাম মানে 2000-কে কী লিখতে হবে? 2 গুণ 1000 লিখে যোগ 538 গ্রাম। তাহলে এর 2 গুণ 1000 মানে 1000 গ্রামে 1 কিলোগ্রাম, তার 2 1-কে 2 কিগ্রা, আর এখানে 538 গ্রাম। বুঝতে পারছো? এইভাবে অঙ্কগুলো করানো হচ্ছে বইতে। মোহিত বাজার থেকে একটি লাউ কিনে আনলো। এটার ওজন 3 কেজি 235 গ্রাম। কিলোগ্রাম গ্রামে আছে, মানে এটাকে এবার কত গ্রাম বের করতে হবে। এই যে এখন 3 কেজি 235 গ্রাম মানে কত গ্রাম হিসেব করি। কী করে করবে? এই 3 কেজিকে গ্রামে নিয়ে যাবে, তার সঙ্গে এত গ্রাম যোগ করে দিলেই হয়ে গেল। 3 কিলোগ্রামে কেজিকে গ্রামে কী করে নেবে? 1000 দিয়ে গুণ করতে হবে। 3 গুণ 1000 হয়ে গেল। এটা 3 কেজি 1000 দিয়ে গুণ করলাম, অন্য এটা গ্রামে পরিণত হয়ে গেল। সঙ্গে 235 গ্রাম রয়েছে যোগ, তাহলে 3000 গ্রাম যোগ 235, 3225 গ্রাম। এখানে কী লিখবে? 1 কেজি সমান কী লিখতে হবে? 1000 গ্রাম। ঠিক আছে? আচ্ছা, এই যে নিজে করি অঙ্কগুলো আছে এখানে বইতে, এখানে যেভাবে দেখানো আছে ওইভাবেই করতে হবে। যেমন 1 নম্বরের অঙ্কটা দেখো, 5221 গ্রাম। এটা মানে কত কিলোগ্রাম কত গ্রাম বের করতে হবে যেখানে ড্যাশ। তাহলে কী করবে? 5221, 5000-কে কী লিখতে হবে? 5 গুণ 1000, 5
আর যোগ কি লিখবে 221। তাহলে এখানে 5 কিলোগ্রাম 221 গ্রাম, 2001 গ্রাম, তার মানে 2 গুণ 1000, আর এখানে 1 গ্রাম। একের আগে দুটো শূন্য দিতে হবে, 3 অঙ্কের সংখ্যা গ্রামটা হবে। তাহলে এখানে 2 কিগ্রা, হ্যাঁ 1 গ্রাম। এইভাবে এই অঙ্কগুলো, এই যেমন ধরো 3-এর অঙ্কটাও এইভাবে, 3 গুণ 1000 যোগ 12, তাহলে 3 কিগ্রা 12 গ্রাম। আচ্ছা, এই অঙ্কটা আরেকভাবে করা যায়, আমি দেখাচ্ছি। ধরো 1-এর অঙ্কটাই খাতায় দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে কি আছে। 1-এর অঙ্কটা 5221 গ্রাম। বইয়ে যে নিয়মটা আছে ওই নিয়মটা করলেও অঙ্ক হবে, এই আর যেটা এখন দেখাচ্ছি এই নিয়মটা করলেও অঙ্কটা হবে। অঙ্কটা হলো এত গ্রাম সমান কত কিগ্রা। পরীক্ষার সময় তো আর আমি এরকম শূন্যস্থান দিয়ে দিয়ে দেবো না প্রশ্নটা, এইরকম প্রশ্ন আসবে। এত গ্রাম সমান কত কিগ্রা কত গ্রাম, কত কিলোগ্রাম কত গ্রাম, এরকম প্রশ্ন আসবে। তখন তুমি ওইভাবে বইতে যেমন আছে ওইভাবেও করতে পারো, তা নাহলে এই যেটা দেখাচ্ছি এইভাবে করবে। কি আছে আমরা কি জানি যে 1000 গ্রাম সমান সমান 1000 গ্রাম সমান সমান কি 1 কিলোগ্রাম, তাই না? এটা তোমরা বা আমরা জানি। হ্যাঁ, 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম। তাহলে এত গ্রামে কত কিলোগ্রাম কত, তখন তুমি অঙ্কটা পাতাবে 5221 গ্রাম। গ্রাম থেকে আমি কত কিলোগ্রাম বার করবো, এত গ্রামকে কত কিলোগ্রাম। গ্রাম থেকে কিলোগ্রামে যাওয়ার সময় কী করতে হবে, বড়তে যাওয়া তখন ভাগ করতে হবে কত দিয়ে না, 1000 গ্রাম 1 কিলোগ্রাম যখন, তখন এটাকে 1000 দিয়ে আমরা ভাগ করবো। কতবার যাবে বোঝাই যাচ্ছে, 5 বার যাবে। 1000 5000, 2 2 1, এত তাহলে কী বেরিয়ে গেল, এত কিলোগ্রাম। এত কিগ্রা বেরোলো, আর এই অবশিষ্টটা গ্রামেই থাকবে। দেখো 5 কিগ্রা 221 গ্রাম। এটা উত্তর কী লিখবে, উত্তরটা লিখতে হবে এটা 5200 গ্রাম সমান সমান 5 কিগ্রা 221 গ্রাম। এইভাবে উত্তর লিখবে 5221 গ্রাম সমান সমান 5 কিগ্রা 221 গ্রাম। এইভাবে উত্তরটা লিখবে। হ্যাঁ, এইভাবে 2 3 তোমরা এক একটা মতন করে 2 আর 3টা করবে। আচ্ছা, এই 2-এরটা আর 3-এরটা। 4 দেখো কি আছে, 1 কিলোগ্রাম 7 গ্রামে কত গ্রাম বের করতে হবে। 1 কিলোগ্রাম গ্রাম 7 গ্রাম, তা 1 কিলোগ্রামকে গ্রামে নেবে। কি করতে হবে, কিলোগ্রাম থেকে গ্রামে যখন যাবে তাহলে ছোটোতে যাওয়া গুণ করতে হবে 1000 দিয়ে। তাহলে এই যেখানে করে কি বইটা কীভাবে করা আছে, তাহলে 1 গুণ 1000 করতে হবে যোগ 7 গ্রাম। তাহলে এখানে কত হলো 1000 যোগ 7, তার মানে এখানে কত হবে 1007 গ্রাম। পরেরটা দেখো 5-এরটা 4 কিগ্রা 23 গ্রাম, 4 গুণ 1000 মানে কিলোগ্রামকে 1000 দিয়ে গুণ করলেই সেটা গ্রামে পরিণত হয়ে গেল। কত গ্রাম আছে 23 গ্রাম, তাহলে এটা 4000 হয়ে গেল, আর এখানে 23, তার মানে যোগ করে কী হবে 4023 গ্রাম। এটা একই আছে, এটা পাশে পাশে করা আছে, যেমন এখানে দেখাচ্ছি 4-এরটা বা 5-এরটাই দেখাচ্ছি। দেখো 4 কিগ্রা 23 গ্রাম আছে। হ্যাঁ, সমান কত গ্রাম। কি করবে তোমরা, এটাকে 4 কিলোগ্রাম থেকে গ্রামে গিয়ে গ্রামটা যোগ করে দেবে। এটাকে 1000 দিয়ে গুণ করো, কত হয় 4000। যেই 1000 গুণ হয়ে গেলো, এটা সঙ্গে সঙ্গে গ্রামে পরিণত হয়ে গেল। এটার সঙ্গে এই 23 গ্রামটা কী হবে যোগ, তাহলে কত হলো 4023 গ্রাম। এবার উত্তরটা লিখলে যে এত কিলোগ্রাম এত গ্রাম সমান এত গ্রাম। তার দুরকম, তাহলে এই পদ্ধতিতে যদি করো তাতেও অঙ্ক রাইট হবে, বইতে যেটা করানো আছে সেটাও
সঠিক হবে। হ্যাঁ, আচ্ছা এবার পরের পাতায় চলে যাও। এগুলো হলো প্রশ্নের অঙ্ক পরের পাতায়, বুঝতে পেরেছো? আচ্ছা, 1 নম্বর প্রশ্ন দেখো, এগুলো নিজেরাই করে ফেলতে পারবে। প্রশ্ন পড়বে আর এখানে পাতিয়ে যোগ বিয়োগ যা করতে হয় করবে। এই আমার দিদিমা বাজার থেকে 2টি তরমুজ এনেছেন। একটি তরমুজের ওজন 4 কিলোগ্রাম 600 গ্রাম, অন্যটার ওজন 3 কিলোগ্রাম 200 গ্রাম। দিদিমা মোট কত ওজনের তরমুজ এনেছেন? তাহলে একটি তরমুজের ওজন এত কিলোগ্রাম এত গ্রাম, অন্য তরমুজের এত কিলোগ্রাম এত গ্রাম। তাহলে মোট কত এনেছেন তার দুটো কী হবে, যোগ হয়ে যাবে, এটা করবে নিজেরা। আচ্ছা 2 নম্বর দেখো, আমার ওজন 22 কিলোগ্রাম 500 গ্রাম, কিন্তু দাদার ওজন 32 কিলোগ্রাম 200 গ্রাম। দাদার ওজন আমার থেকে কত বেশি? এটি দাদা তো বেশি দেখাই যাচ্ছে, 32 কিলোগ্রাম, আমার 22 কিলোগ্রাম। তাহলে দাদার ওজন থেকে আমার ওজনটা কী করতে হবে, বিয়োগ হবে। দাদার ওজন দেখো 32 কিলোগ্রাম 200, আর আমার ওজন 22 কিলোগ্রাম 500। এই যে বিয়োগটা করেছে, এখানে কি করেছে, যেহেতু 200 500 থেকে ছোট, সেই জন্য ওপরে এই 32 থেকে 1 কিলোগ্রাম নিয়ে 1000 গ্রাম প্লাস 200, আর এখানে 31 কিলোগ্রাম রয়ে গেল। এইবার বিয়োগ করেছে 1200 থেকে 500 বিয়োগ করে 700, আর 31 থেকে 22 বিয়োগ করে 9 কিলোগ্রাম। অর্থাৎ দাদার ওজন কত বেশি, 9 কিলোগ্রাম 700 গ্রাম বেশি। এখানেও লিখতে হবে 1000, বুঝতে পেরেছো? আর এটা যদি প্লেন বিয়োগ করো তাতেও হবে। মনে করো 1000 বা 32 কিছু করোনি, তাহলে প্লেন বিয়োগটা যদি করি দেখো একই হবে তোমাদের ওই 1000 দিয়ে করা। এই যে 2-এর প্রশ্নের অঙ্কটা, 32 কিগ্রা দাদার ওজন আর কি, আর 200 গ্রাম, 22 কিগ্রা 500 গ্রাম। এটা যদি বিয়োগ করো 0 0 5 12 হবে, 7 হল হাতে 1। এই যে হাতের একটা নিচ্ছি, এটাতেই ওই 1000 এখানে আনার ব্যাপারটা হচ্ছে। 1 আর 2 কত, 3 3 আছে, কত হলে 12 হবে, 9 হলো, হাতে 1 1 আর 2 3 মিলে যাবে, 9 কিগ্রা। দেখো বিয়োগফল একই আসছে। হ্যাঁ, এইটা জেনে রাখা ভালো, কিন্তু এমনি প্লেন বিয়োগ করলেও অঙ্কটা হবে। আচ্ছা এখানে দেখো 3-এর অঙ্কটা, তিথি বাজার থেকে কি করেছে, তিথি বাজার থেকে 1 কিলোগ্রাম 700 গ্রাম কুল কিনে এনেছে। এবার সে সব কুল একটা ঝুড়িতে ঢেলে রাখলো। এখন কুল সমেত ঝুড়ির ওজন 2 কিলোগ্রাম 400 গ্রাম হলে শুধু ঝুড়ির ওজনটা কত? কুলের ওজন আছে আর ঝুড়ি সমেত কুলের ওজন, তাহলে কুল সমেত ঝুড়ির ওজন কত? এখানে 2 কিগ্রা 400 গ্রাম। আর শুধু কুল কিনেছেন কত? শুধু কুলের ওজন 1 কিগ্রা 700 গ্রাম, তাই না? এটা তুমি প্লেন বিয়োগ করলেও হবে। আর যদি মনে করো এই যে 400 যেহেতু ছোট 700 থেকে, সেই জন্য তোমাকে এখানে 1 কিলোগ্রাম রেখে 1 কিলোগ্রামটা এখানে 1000 রেখে প্লাস করতে হবে, যেটা বইয়ের নিয়ম, এটা বইয়ের নিয়ম। আর প্লেন যদি বিয়োগ করো তাও একই অ্যান্সার আসবে। আচ্ছা এবার বিয়োগ করো 0 0 7 আছে, কত হলো, 14 হবে, 7 হলো, আর হাতের 1 আর 1 মিলে গেল, এবারে আর এই 1 1 মিলে গেল। তার মানে কি হলো, এখানে কিছু হচ্ছে না, কিলোগ্রাম হচ্ছে। তাহলে শুধু ঝুড়ির ওজন কত হলো, কত গ্রাম? 700 গ্রাম। শুধু ঝুড়ির ওজন 700 গ্রাম, ঠিক আছে? আচ্ছা এবার 4-এর প্রশ্ন, সুবলের বাগানে একটি 4 কিলোগ্রাম 600 গ্রামের কুমড়ো ফুলেছে। সে ওই বড় কুমড়োর 800 গ্রাম রাবেয়াকে, 1 কিলোগ্রাম 250 গ্রাম আমাকে ও 650 গ্রাম সুজনকে দিল। তাহলে এখন সুবলের কাছে কতটা কুমড়ো পড়ে রইল হিসাব করতে হবে। তাই এটা তো বুঝতে পারছো, যেগুলো দিয়ে দিল সেগুলো টোটাল করতে হবে, করে মানে মোট কুমড়োটার থেকে বিয়োগ করলে তোমার সুবলের কাছে কতটা কুমড়ো পড়ে রইলো সেটা জানা যাবে। তাহলে এটা দেখিয়ে দিই। 4
4 নম্বর প্রশ্নের অঙ্ক। সুবলের বাগানে যা কুমড়ো ছেড়েছে, সে কতটা কুমড়ো দিল? রাবেয়াকে দিল, আচ্ছা কুমড়ো যে দিলে ওপরে কি গ্রাম লিখে রাখো, লিখে নাও। 800, রাবেয়াকে দিল 800 গ্রাম, তাহলে গ্রামে নিচে লিখো 800 গ্রাম রাবেয়াকে দিল। আচ্ছা, এবার 1 কিলোগ্রাম 250 গ্রাম এর তলায় 1 কিলোগ্রাম 250 গ্রাম কাকে দিল? আমাকে। এবার 650 গ্রাম সুজনকে দিল, 650 গ্রাম সুজনকে দিল। এই 3 জনকে দিল, সেজন্য এই 3টে কি হবে? যোগ করতে হবে। হ্যাঁ, যোগ করো। 0, 5 5 10 0 হাতে 1, 1 8 9, 9 6 15 17 7। এখানে 17ও লিখতে পারি, তারপরে 1700 মানে 1 কিলোগ্রাম 700 গ্রামকে একটাকে এখানে নিয়ে যায়, হাতের একটাকে এখানে যোগ করে দিলেই হয়ে যায়। 1 আর 1 2 কিগ্রা। হ্যাঁ, প্লেন করে ফেলছি। হ্যাঁ, তা নাহলে দুটো লাইনে করতে হতো। এই যে যোগ করলাম 1700 লিখতাম, এই 1000 যোগ 700, 1000 মানে 1 কিলোগ্রাম মানে 2 এখানে 1 থাকতো, 1-এর সঙ্গে 1 যোগ করে মানে আরও বড় হতো। তোমরা প্লেন করে ফেলবে, ঠিক আছে? তাহলে 2 কিগ্রা 700 গ্রাম আমি দিয়ে দিয়েছি কুমড়ো। এখন মোট কুমড়োর ওজন কতটা? সুবলের কুমড়োটা কত কিলোগ্রামের? 4 কিগ্রা 600 গ্রাম কুমড়ো। আর 2 কিগ্রা 700 গ্রাম কুমড়ো কি করেছে? দিয়ে দিল। তো সেজন্য কতটা রইল? তো কী করতে হবে? বিয়োগ করতে হবে। বিয়োগ করো। 0 0 7 আছে, কত হলে 16 হবে? 9 হলে হাতে 1, এই যে হাতের 1, এই যে যদি আমি এখানে 3 কিলোগ্রাম রেখে 1 কিলোগ্রাম 1600 করতাম, তাহলে 1ই তো হতো না। 16 7 হলে 1, 1 আর 1 মিলে গেল, এখানে 3 থাকলে 1 হতো। আমি এখানে সেটা না করে কী করলাম? 16 আছে, 9 হলো, হাতে 1 থাকছে, সেই 1টা 2-এর সঙ্গে 3, 3 আর 1 4, তাহলে 1 কিগ্রা 900 গ্রাম। এর প্লেন বিয়োগ করলাম আর কি। হ্যাঁ, কেননা ওইটা করতে গিয়ে হয়তো তোমরা কয়েকজন ঠিকঠাক করবে, কিন্তু ঠিকঠাক না বুঝলে অনেকেরই ভুল হবে অঙ্কটা যোগ বিয়োগ করতে গিয়ে। সেই জন্য আমি প্লেনভাবে বিয়োগটা করতে বলছি। তাহলে 1 কিলোগ্রাম 900 গ্রাম কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। উত্তর লিখবে। হ্যাঁ, উত্তর কী লিখবে? 1 কিলোগ্রাম 900 গ্রাম কুমড়ো সুবলের কাছে পড়ে রইল। 1 কিগ্রা 900 গ্রাম কুমড়ো পড়ে রইল। ঠিক আছে। আর পরের অঙ্কটা দেখো, 5-এর প্রশ্নটা পড়ছি। আমি ও দাদা একসঙ্গে দোকানে গেলাম। হ্যাঁ, আমার ব্যাগে 2 কিলোগ্রাম আলু, 650 গ্রাম পটল, 250 গ্রাম রসুন ও 300 গ্রাম ঝিঙে নিলাম। আর দাদার ব্যাগে 1 কিলোগ্রাম চিনি, 1 কিলোগ্রাম 250 গ্রাম মসুর ডাল ও 1 কিলোগ্রাম আটা আছে। কার ব্যাগ বেশি ভারী? তার মানে কি, আমার ব্যাগ আলাদা যোগ, আমার ব্যাগে যা যা আছে সেগুলো আলাদা লিখে যোগ করবে, দাদার ব্যাগে আছে যেগুলো সেগুলো আলাদা করে তলায় পাতিয়ে কিলোগ্রাম গ্রাম লিখে তলায় তলায় পাতাবে। হ্যাঁ,
যে 2 কিলোগ্রাম আলু, এত গ্রাম পটল, এত গ্রাম রসুন, এত গ্রাম ঝিঙে টোটাল করবে, তলায় তলায় পাতি এরকম করে আমার ব্যাগেরটা তার তলায় লিখবে আমার ব্যাগে এত ওজনের, এত কিলোগ্রাম এত গ্রাম ওজনের জিনিস আছে। দাদার ব্যাগে ওগুলো সব যোগ করে তারপর যেইটা বেশি, মানে যেই পরিমাপটা বেশি লাগবে তার ব্যাগ বেশি, কার ব্যাগ বেশি ভারী, তার ব্যাগ বেশি ভারী। কতটা ভারী তা তো আর চাইনি, যেটা বড় দেখবে সংখ্যা কিলোগ্রামের জায়গায় উত্তর লিখবে যে, যদি আমারটা বেশি সংখ্যাটা বেশি হয় তখন লিখবে যে আমার ব্যাগ বেশি ভারী, যদি দাদারটা হয় তখন লিখবে দাদার ব্যাগ বেশি ভারী। পাঁচেরটা তাহলে নিজেরা করতে পারবে, শুধু তো প্লেন যোগ। পাঁচেরটা দাগিয়ে নাও, হোমওয়ার্কে করবে। আচ্ছা, এবার দেখো 6 নম্বর। 6 অঙ্কটা কি আছে দেখি। 6 আজ সকালে বাবা বাজার থেকে 2 কিলোগ্রাম 500 গ্রাম আলু, 1 কিলোগ্রাম ছোলার ডাল, 1 কিলোগ্রাম 500 গ্রাম আটা এনেছেন। আলু, ডাল, আটা এনেছেন। তারপর রান্নাবান্না হওয়ার পর দেখা গেল 750 গ্রাম আলু, 200 গ্রাম ছোলার ডাল ও 500 গ্রাম আটা পড়ে আছে। তাহলে মা রান্নায় কত ওজনের জিনিস ব্যবহার করেছেন? তাহলে বাবা যে এনেছেন সেইটার ওজন বার করতে হবে, 3টে জিনিসের টোটাল করতে হবে, আর রান্না করার পর যেগুলো রয়েছে সেগুলোও টোটাল করতে হবে। করার পরে নিশ্চয়ই পরেরটা কম হবে। এখন বাকিটা কোথায় গেছে? রান্না হয়েছে, সেটা কতটা ওজনের জিনিস রান্না হয়েছে, তখন তোমার বাবা যে এনেছেন তার থেকে যেটা আছে সেটা মাইনাস করতে হবে, বিয়োগ করতে হবে। হ্যাঁ, এটা কি দেখিয়ে দিতে হবে? যেটা এনেছেন সেগুলো টোটাল করবে, আর যেগুলো রয়ে গেছে সেগুলো টোটাল করবে। ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি তাহলে। কত নম্বর এটা? 6। 6 নম্বর দিলাম। এবার দেখো কি কি এনেছেন বাজার থেকে। 2 কিগ্রা, 500 গ্রাম, ওপরে না লিখে পাশাপাশি লিখলেও হবে কিলোগ্রাম গ্রামটা, আলু। আচ্ছা, 1 কিলোগ্রাম ছোলার ডাল, 1 কিগ্রা, এখানে তো গ্রাম কিছু নেই, ছোলার ডাল। তারপরে আর 1 কিগ্রা 500 গ্রাম আটা, 1 কিগ্রা 500 গ্রাম আটা এই এনেছেন। তাহলে এই টোটাল করতে হবে মোট কতজনের জিনিস এনেছেন। দেখো 0 0 পাঁচাপাচি 10-এর 0, হাতে 1 আর 1 2 আর 1 3 আর 2 5 কিগ্রা, তার মানে 0 গ্রাম, তার মানে শুধু 5 কিগ্রা ওজনের জিনিস এনেছেন, তাই না? আচ্ছা, রান্নার পর পড়ে রয়েছে কি? আচ্ছা, রান্নার পর পড়ে আছে 750 গ্রাম, সবই গ্রামে আছে যখন, ঠিক আছে। 750 গ্রাম, কিলোগ্রামের জায়গাটা ফাঁকা, গ্রাম ডাল, আর 500 গ্রাম আটা, আর 750 গ্রাম আলু, 750 গ্রাম, 200 গ্রাম ডাল, 750 গ্রাম আলু, 500 গ্রাম আটা, আর এটা আগে পরে হয়ে গেছে 200 গ্রাম, এটা হবে 200 গ্রাম ডাল, ছোলার ডাল, তাই না? এগুলো পড়ে আছে, তাহলে এগুলো আমার কতটা ওজনের জিনিস পড়ে আছে সেগুলো টোটাল করতে হবে। এখানে কিলোগ্রামের জায়গাটা কিছু নেই, যোগ করছি, দেখো 0 5, হ্যাঁ। আচ্ছা, 5-এর সাথে 12, 13 14, 4 হাতে 1,
একটা এখানে চলে যাবে না, তার মানে এখানে কিগ্রাটা আসবে। এখানে তো কিছু সংখ্যা নেই, এখানে 1 কিগ্রা, তাই না? এখানে 0 কিগ্রা দিয়ে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা, তাহলে একটু আগে পরে হয়েছে এটা 750 গ্রাম আলু, হ্যাঁ, 200 গ্রাম ডাল আর 500 গ্রাম আটা যোগ করলাম। দেখো 5 7 12 13 14 হাতে একটা, এখানে 1 কিলোগ্রাম। এখানে 1450 হতো, সেখানে 1450 মানে 1000 যোগ 450, 1000 গ্রাম মানে 1 কিলোগ্রাম, সেটা করতে হতো। সেটা আমরা একবারে যখন করলাম, এখানে 1 কিলোগ্রাম চলে এলো, 450 গ্রাম। এটা কি হলো? এটা রান্না করার পর পড়ে রইল। তাহলে মোট ওজন এনেছেন এটা, আর রান্নার পর এটা পড়ে রইল, তাহলে কতটা খরচ হয়েছে রান্নায় সেটা কি করতে হবে? এটা থেকে এটা মাইনাস করতে হবে। তাহলে কি লিখতে হবে? বাবা এনেছেন কত কিগ্রা? 5 কিগ্রা। উপরে 0 গ্রামটা দিচ্ছি, এত গ্রাম ওজনের জিনিস, তাই না? তারপরে তাহলে কি লিখবে? রান্নার পর পড়ে আছে না, পড়ে আছে লেখো, তো লেখার তো পড়ে আছে, কি পড়ে আছে? কতটা? 1 কিগ্রা, 450 গ্রাম ওজনের জিনিস, তাই তো? আচ্ছা, এবার এই দুটো কীভাবে কতটা ব্যবহার হয়েছে এখানে মাইনাস করতে হবে। প্লেনভাবে শেখাচ্ছি তোমাদের। 5 আর 4 10, 5 হল হাতে 1, 1 আর 4 5, 5 আর 4 10, 5 হল হাতে 1, 1 আর 1 2 আর 3 5। তাহলে 3 কিগ্রা 550 গ্রাম ওজনের জিনিস রান্নায় ব্যবহার হয়েছে। তাই তো চেয়েছে যে মা রান্নায় কত ওজনের জিনিস ব্যবহার করেছেন। তাহলে কি লিখবে? উত্তর লিখবে মা রান্নায় 3 কিগ্রা 550 গ্রাম। তাহলে এই অঙ্কটার উত্তর কি হলো? মা রান্নায় 3 কিগ্রা 550 গ্রাম ওজনের জিনিস ব্যবহার করেছেন। আচ্ছা, এইভাবে উত্তরটা লিখতে হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবার 7 অঙ্কটা দেখো। এখানে 7 দেখো, এখানে নিজে থেকে লিখতে হবে। আজ সকালে আমি জারে সর্ষের তেল আনলাম। তেল ভর্তি জারের ওজন হলো 4 কিলোগ্রাম 600 গ্রাম। 2 দিন পর ওই তেলের জারের ওজন মনে করো কমে যাবে তো 2 দিন পর। তাহলে আমরা এত কিলোগ্রাম এত গ্রাম তেল খেয়েছি, তার মানে ধরো 2 দিন পর দেখা গেল জারের ওজন 1 কিগ্রা, এটা আমি লিখে দিচ্ছি, 1 কিগ্রা 400 গ্রাম। হ্যাঁ, তাহলে আমরা কতটা তেল খেয়েছি? কী হবে? বিয়োগ করবে, এখানে বিয়োগ করে তুমি রাফে বিয়োগ করে এখানে উত্তরটা লিখে দেবে। এটা তো আর করতে হবে না, খাতায় আর করার দরকার, এটা এখানেই করে নেবে। এবার নিচের যে নিজে করি অঙ্কগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত, 3টে যোগ আর 3টে বিয়োগ আছে, এগুলো এখানেই তো তুমি করে ফেলতে পারবে, প্লেনভাবে করবে। হ্যাঁ, আর ওইসব হাজার টাজার নিয়ে টিয়ে কিছু করার দরকার নেই, একদম নর্মাল যেভাবে বিয়োগ করে সেভাবে করে নাও। এইটুকু, এই 6টা তোমার বাড়ির কাজ রইল। ঠিক আছে, এইটুকুই থাক আজকে।